আপনি কি জানেন 2026 সালে বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়া এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সহজ হয়েছে। পোল্যান্ডের মিনিমাম ওয়েজ এই বছর বেড়েছে। সিজনাল ওয়ার্ক ভিসা 9 মাস পর্যন্ত এক্সটেন্ড হয়েছে এবং নন ইইউ ওয়ার্কারদের জন্য কোয়াটা আরও বড় হয়েছে। এবং পোল্যান্ড গিয়ে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কী হতে পারে? অনেকে মনে করেন পোল্যান্ড মানে ছোট দেশ, কম সুযোগ। এটা সম্পূর্ণ ভুল। পোল্যান্ড হলো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। এটা সেনজেন জোনের অংশ। মানে পোল্যান্ডে থাকলে আপনি 26টা ইউরোপীয় দেশে যাতায়াত করতে পারবেন বিনা এক্সট্রা ভিসাতে। যারা ওয়ার্কার চায়, বাংলাদেশি ওয়ার্কার নিচ্ছে, কোয়াটা বাড়িয়েছে। এখন বাস্তব সংখ্যা বলি এবং এগুলো 2026 সালের ভেরিফাইড ডাটা। পোল্যান্ডে 2026 সাল থেকে মিনিমাম ওয়েজ হয়েছে PLN 4806 গ্রস পার মান্থ। এটা ম্যান্ডেটরি, কোনো এমপ্লয়ারের কম দিতে পারবে না। মিনিমাম ওয়েজ ওয়ার্কার হাতে পান প্রায় PLN 3606 নেট। বাংলাদেশি টাকায় এটা প্রায় 1,19,000 টাকা প্রতি মাসে। কনস্ট্রাকশন বা স্কিল্ড ট্রেড ওয়ার্কার মাসে পান PLN 6000 থেকে PLN 9000 গ্রস। নেটে প্রায় PLN 4400 থেকে 6500 পর্যন্ত। বাংলাদেশি টাকায় প্রায় 1,45,000 থেকে 2,15,000 পর্যন্ত। আইটি বা হাইলি স্কিল্ড প্রফেশনাল হলে ইউ ব্লু কার্ডে 2026 সালে মিনিমাম স্যালারি দেয়ারশোল্ড হলো PLN 13,355 গ্রস পার মান্থ। বাংলাদেশি টাকায় প্রায় 4,40,000। এটা রিয়েলিটি, এটা বাড়িয়ে বলা না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি এলিজেবল? আমি সহজ করে বলি, পোল্যান্ড ওয়ার্ক পারমিটের জন্য আপনার যা যা লাগে: 1. বাংলাদেশের ভ্যালিড পাসপোর্ট, কমপক্ষে আরও 6 মাসের মেয়াদ থাকতে হবে। মিনিমাম 2টা ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। 2. একটা পুলিশ এমপ্লয়ারের কাছ থেকে জব অফার, এটা ছাড়া কিছুই হবে না। পোল্যান্ড ওয়ার্ক পারমিট এমপ্লয়ার স্পন্সর, মানে একটা পুলিশ কোম্পানি আপনাকে হায়ার করবে, তারপর সেই কোম্পানি আপনার হয়ে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে, আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন না। 3. বয়স সাধারণত 18 থেকে 55-এর মধ্যে হলে সবচেয়ে ভালো, তবে স্পেসিফিক জবে বয়সের কোনো স্ট্রিক্ট সীমা নেই। 4. মেডিকেলি ফিট থাকতে হবে। 5. ক্রিমিনাল রেকর্ড থাকলে সমস্যা হবে। এখন অনেকে জিজ্ঞেস করেন শিক্ষাগত যোগ্যতা কতটা দরকার। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন সেক্টরে যাচ্ছেন তার উপর। ফ্যাক্টরি, ওয়্যারহাউস, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, ফুড প্রসেসিং, এই জবসের জন্য এসএসসি বা এইচএসসি পাসই যথেষ্ট। কিছু ক্ষেত্রে শুধু ফিজিক্যালি ফিট থাকলেই হয়। আইটি, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার, এই সেক্টরে ডিগ্রি এবং রিলেভেন্ট এক্সপিরিয়েন্স দরকার। ভাষার বিষয়ে বলি, পুলিশ ভাষা না জানলেও চলবে। বেশিরভাগ ফ্যাক্টরি এবং প্রোডাকশন জবে বেসিক ইংলিশ বা এমনকি কোনো ভাষা না জানলেও কাজ পাওয়া যায়। এখন বলবো পোল্যান্ডে কয় ধরনের ওয়ার্ক পারমিট আছে এবং বাংলাদেশিদের জন্য কোনটা রিলেভেন্ট। টাইপ এ ওয়ার্ক পারমিট, এটা সবচেয়ে কমন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। বাংলাদেশ থেকে যারা পোল্যান্ড যাচ্ছেন তাদের 90%-এরও বেশি এই ক্যাটাগরিতে পড়ে। একটা পুলিশ কোম্পানি আপনাকে এমপ্লয় করবে এবং তার আপনার হয়ে অফিসে অ্যাপ্লাই করবে। ডিউরেশন 3 বছর পর্যন্ত এবং নিরিউনেবল। টাইপ বি ওয়ার্ক পারমিট, আপনি যদি কোনো পুলিশ কোম্পানির বোর্ড মেম্বার বা ডিরেক্টর হন এবং 6 মাসের বেশি পোল্যান্ডে থাকেন। টাইপ সি ওয়ার্ক পারমিট, আপনার বাংলাদেশের এমপ্লয়ার যদি আপনাকে পোল্যান্ডে কাজের জন্য পাঠায়, মানে সেকেন্ডমেন্ট বা ডেপুটেশন। টাইপ ডি ওয়ার্ক পারমিট, শর্ট টার্ম প্রজেক্ট বা স্পেসিফিক কাজের জন্য। সিজনাল ওয়ার্ক পারমিট, 2026 সালের সবচেয়ে বড় আপডেট। 2026 সাল থেকে পোল্যান্ডের সিজনাল ওয়ার্ক পারমিট এখন 9 মাস পর্যন্ত ভ্যালিড, আগে ছিল 6 মাস। এগ্রিকালচার, ট্যুরিজম, ফুড প্রসেসিং, হসপিটালিটি, এই সেক্টরে এটা অ্যাপ্লাই করা হয়। ইইউ ব্লু কার্ড, এটা হাইলি কোয়ালিফাইড প্রফেশনালসদের জন্য। ইইউ ব্লু কার্ডে পোল্যান্ডে কাজ করতে হলে মিনিমাম গ্রস স্যালারি লাগবে PLN 13,355 পার মান্থ। এটা ডিগ্রি হোল্ডার্স এবং মিনিমাম 5 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করা যায়। আইটি, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ারে এটা সবচেয়ে বেশি রিলেভেন্ট। বাংলাদেশিদের জন্য আমার সরাসরি পরামর্শ, টাইপ এ দিয়ে শুরু করুন। জব অফার লেটার ছাড়ার পরে কোনো স্টেপ সম্ভব না, এটা সবচেয়ে কঠিন স্টেপ এবং এই কারণে একটা রিলায়েবল কনসালটেন্ট রাখা জরুরি। ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম সাধারণত 4 থেকে 8 সপ্তাহ। ভিসা অ্যাপ্রুভড, পোল্যান্ড যান এবং কাজ শুরু করুন। আপনি PEACL নাম্বার, মানে পুলিশ ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার নেওয়ার প্রসেস শুরু করবেন। এটা পোল্যান্ডে সবার সরকারি কাজের জন্য দরকার। মোট সময় 3 থেকে 6 মাস পুরো প্রসেসে, তাই দেরি না করে আজই শুরু করুন। এবার ডকুমেন্টসের কথা বলি। এখানে একটাও মিস করলে অ্যাপ্লিকেন্ট রিজেক্ট হবে। অ্যাপ্লিকেশনের জন্য 1. ভ্যালিড পাসপোর্ট, কমপক্ষে 6 মাসের ভ্যালিডিটি, মিনিমাম 2টা ব্ল্যাঙ্ক পেজ। 2. অ্যাপ্রুভড ওয়ার্ক পারমিট, অরিজিনাল এবং ফটোকপি। 3. এমপ্লয়মেন্ট লেটার, পুলিশ এমপ্লয়ারের অফিসিয়াল লেটার হেড, এটা অবশ্যই থাকতে হবে। কোম্পানির ফুল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট, আপনার পজিশন, স্যালারি অ্যামাউন্ট, এমপ্লয়মেন্ট ডিউরেশন, অ্যাকোমোডেশন ডিটেলস। 4. প্রুফ অফ অ্যাকোমোডেশন, পোল্যান্ডে কোথায় থাকবে। 5. হেলথ ইন্স্যুরেন্স,
পোল্যান্ডে থাকার পুরো সময়ের জন্য ভ্যালিড। 6 ফ্লাইট আইটিনারি, শুধু রিজার্ভেশন, এখনই নন রিফান্ডেবল টিকিট কিনতে হবে না। 7 ফিনান্সিয়াল প্রুফ, আপনার কাছে কিছু সঞ্চয় আছে সেটা দেখাতে হবে। 8 পাসপোর্ট সাইজ ফটোস এম্বাসির নির্দিষ্ট ফরম্যাটে। 9 ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারলি ফিল্ড এবং সাইন। 10 ভিসা ফি এমপ্লয়মেন্ট রিসিপ্ট, এই ডকুমেন্টসের কোনটাতে ভুল বা কিছু মিসিং থাকলে সরাসরি রিজেক্ট। মাসিক সঞ্চয়, বাংলাদেশি টাকায় প্রতি মাসে 64,000 থেকে 85,000 টাকা বাড়ি পাঠানো সম্ভব। বছরে দাঁড়ায় প্রায় 7,70,000 থেকে 10,20,000 টাকা। কনস্ট্রাকশন বা স্কিল ট্রেডে গেলে এটা আরও অনেক বেশি। এখন সবচেয়ে সতর্কতার অংশ, কেন ভিসা রিজেক্ট হয়? এমপ্লয়ারের লেটার আর অ্যাকচুয়াল জব কন্ট্রাক্ট ম্যাচ করে। 2 এমপ্লয়ার ভেরিফাই করা যায়। কোম্পানির রেজিস্ট্রেশন ফেক বা এক্সিস্ট করে। 3 ফিনান্সিয়াল প্রুফ দুর্বল। 4 অ্যাপ্লিকেশন ফর্মে ভুল বা ইনকমপ্লিট তথ্য। 5 এম্বাসি ইন্টারভিউয়ে ইনকনসিস্টেন্ট অ্যান্সার। 6 ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে ভিসা অ্যাপ্লিকেশন করার আগে। 7 প্রিভিয়াস ভিসা ভায়োলেশন বা ক্রিমিনাল রেকর্ড। আপনাদের অনেকেই জানতে চান পোল্যান্ড গেলে পরিবার নেওয়া যাবে। হ্যাঁ যাবে, তবে একটু সময় লাগবে। পোল্যান্ডে টেম্পোরারি রেসিডেন্স পারমিট পাওয়ার পরে, যেটাকে বলে কার্তা পবিটু, কমপক্ষে 1 বছর থাকার পরে আপনি আপনার স্পাউস এবং ডিপেন্ডেন্ট চিলড্রেন্সদের জন্য ফ্যামিলি রিউনিফিকেশন অ্যাপ্লাই করতে পারবেন। পিআর বা পার্মানেন্ট রেসিডেন্স লাগবে 5 বছর কন্টিনিউয়াস লিগাল রেসিডেন্স। পুলিশ সিটিজেনশিপ লাগবে 8 থেকে 10 বছর এবং পুলিশ ভাষায় প্রফিসিয়েন্সি। আপনার কি পোল্যান্ডে শুধু কিছু বছর টাকা কামিয়ে ফিরতে চান, নাকি সত্যিকারের ইউরোপিয়ান ফিউচার গড়তে চান? দুটো লক্ষ্যের জন্যই 2026 সালে পোল্যান্ড একটি সলিড লেজিটমেট অপশন। একটা ভালো কনসালটেন্টে সঠিকভাবে ইনভেস্ট করলে বছরের পর বছর ধরে তার রিটার্ন পাবে। এই ভিডিও শেয়ার করুন পরিবার এবং বন্ধুদের সাথে যারা পোল্যান্ড বা ইউরোপ নিয়ে ভাবছেন, তাদের সঠিক তথ্য দিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি জানতে চান আপনি এলিজিবল কিনা, আপনার জন্য কোন প্রসেস সঠিক, কত খরচ হবে, কোথা থেকে জব অফার পাবেন, তাহলে আমাদেরকে এখনই কল বা হোয়াটসঅ্যাপ করুন 01711651519 এই নাম্বার। আমি আদিবা, আপনার পোল্যান্ড যাওয়ার জার্নিতে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আরও বাংলাদেশি সঠিক তথ্য পায় এবং স্ক্যাম থেকে বাঁচে।